नमस्कार बंधुरा आमी AR एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি ওয়েস্ট বেঙ্গলের দিল্লি পাবলিক স্কুল যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে আন্ডারে একটি ইনস্টিটিউশন, তো তার একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, সেটার বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, এখানে আমি দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আমি আপনাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই ভিডিওটি রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করব যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা গুগল ক্রোমে দিল্লি পাবলিক স্কুল বর্ধমান লিখলে সার্চ করলে ওখানে কেরিয়ার অপশানে গিয়ে কিন্তু আপনারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে কি পোস্টে নিয়োগ চলছে বা কি যোগ্যতা কথা বলা রয়েছে আমি সেগুলো সবই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহযোগ করে দেখুন। ওকে, তো আমি আপনাদেরকে প্রত্যেকটি পোস্টের রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশান এবং কি প্রয়োজনীয় তা আমি বলছি। দেখুন, এখানে PRT পোস্টে ইংলিশে যেটা প্যারা টিচারের পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে স্পেসিফিক্যালি কোনো ভ্যাকান্সির কথা বলা নেই যে প্যারা টিচারের কতগুলি পোস্ট রয়েছে। তো এখানে দেখুন সাবজেক্ট ইংলিশ, কোয়ালিফিকেশান বলা রয়েছে আপনাকে CBSE যে বোর্ডের যে ইংলিশ সাবজেক্ট, সেখানে কিন্তু আপনাকে সাবজেক্ট ম্যাটারে ভালো নলেজ থাকতে হবে ইংলিশে কমিউনিকেশানের ওপর। স্কিলস বা এক্সপিরিয়েন্স এখানে যেটা বলা রয়েছে 2 থেকে 3 বছরের আপনার যদি ইংলিশ সাবজেক্টের ওপর পড়ানোর যে এক্সপিরিয়েন্স সেটা যদি থাকে তাহলে বেটার এবং আগে অগ্রাধিকার আপনি পাবেন। এজ ক্রাইটেরিয়া যেটা বলা রয়েছে ইংলিশ প্যারা টিচারের ক্ষেত্রে 25 থেকে 40 বছরের মধ্যে আপনার এজ থাকতে হবে। এই জবটি আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারা টিচারের এই অপশানটিতে এখানে ডেসক্রিপশান অফ জব নেচার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি এলিজিবল হন তাহলে এই যে ইমেল আইডিটা রয়েছে dpsbnre@gmail.com, এই ওয়েবসাইটটি এই জিমেল আইডিতে 24/5/2024 তারিখের মধ্যে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা আপনার যে বেসিক CV বা বায়োডাটা সেটা কিন্তু পাঠিয়ে দিতে পারেন এই নির্দিষ্ট ইমেল আইডিতে, অথবা সরাসরি এই অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এরপর আসবো যে কাউন্সিলর পোস্টের যে ভ্যাকান্সিটি রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে ইন সাইকোলজি সাবজেক্টের ওপর, এবং আপনার সুন্দর একটি পার্সোনালিটি থাকতে হবে, অর্থাৎ কথাবার্তা বা এমনি ব্যবহার আচরণ খুব ভালো থাকতে হবে, যেটা পার্সোনালিটি একজন টিচারের বা কাউন্সিলরের হওয়া প্রয়োজন। এবং ইংলিশের ওপর গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে, তার সাথে হিন্দি বেঙ্গলিতে থাকাটা অবশ্যই প্রয়োজন, কারণ আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে জবটি করবেন। এক্সপিরিয়েন্স এখানে বলা রয়েছে 2 থেকে 3 বছরে থাকলেই হবে। এজ ক্রাইটেরিয়া আগের প্যারা টিচার পোস্টের মতনই 25 থেকে 40 বছর। কন্ট্যাক্ট নম্বর সেম একই এখানে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে যদি কোনো জিজ্ঞাসা করা থাকে বা কোনো মেসেজ করা থাকে আপনারা করতে পারেন, অথবা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি ভিডিওটি শেষে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেটা দেখাবো যে কোনো একটি পোস্টে অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আমি কীভাবে অ্যাপ্লাই করছি সেটা আপনারা দেখতে পারেন। দেখুন, এরপর আসবো একাডেমিক কোঅর্ডিনেটর পোস্টের ওপর, যেখানে কোয়ালিফিকেশান বলা রয়েছে MSc থাকতে হবে অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, B.Ed থাকতে হবে। একাডেমিক স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট, ঠিক আছে। টিচিং মেথড আপনার যে কীভাবে পড়াবেন তার যে এবিলিটি
সেটা কিন্তু আপনার থাকতে হবে। মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএসসি বোর্ডে কোনো পড়ানোর ওপর, কোনো স্কুলে বা কোনো পার্ট টাইম যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সেটা হয়ে যাচ্ছে, তো এখানে আপনি এলিজেবল। তো এজ লিমিট যেটা বলা হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যেই হলে হবে, কারণ এখানে 5 বছর যেহেতু এক্সপিরিয়েন্স বলছে, তো সেহেতু আপনার এজটা যথেষ্ট মিনিমাম 30 থেকে 40 বছরের আন্ডারই হবে। তো চাইলে আপনারা যদি 5 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে সিবিএসসি বোর্ডের কোনো প্যারা টিচার বা অন্য কোথাও যদি পড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এলিজেবল। আর এখানে অ্যাপ্লাই না হতে সরাসরি ক্লিক করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অথবা এই ইমেল আইডিটিতে কিন্তু আপনারা সিভি বা বায়োডাটা সেন্ড করতে পারেন। এরপর আসবো যে টিজিটি বা সাবজেক্ট হচ্ছে আপনার ম্যাথামেটিক্স। কোয়ালিফিকেশান এখানে বলা রয়েছে যে অঙ্কের ওপর খুব ভালো দক্ষতা থাকতে হবে এবং ইংলিশে আপনার যেন শক্তপোক্ত আপনার যেন ইংলিশে কমিউনিকেশান স্কিলটি থাকে, অর্থাৎ আপনাকে অবশ্যই ইংলিশে খুব ভালোভাবে কথাবার্তা বলতে হবে। যেহেতু এখানে সিবিএসসি বোর্ডের আন্ডারে যেহেতু আমি ইংলিশে পড়াবেন, সেহেতু ম্যাথামেটিক্স সাবজেক্টে এখানে টিচারের কথা বলা রয়েছে। তো এক্সপিরিয়েন্স এখানে 2 থেকে 3 বছরের কথা বলা রয়েছে। এজ লিমিট বলা রয়েছে 25 থেকে 40 বছর। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাপ্লাই না হতে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসবো প্যারা টিচার হিন্দি সাবজেক্টের ওপর। এখানে সিবিএসসি বোর্ডের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী যদি আপনি হিন্দি সাবজেক্টের ওপর কোয়ালিফাইড হন তাহলে আপনি এলিজেবল, এবং সাথে যদি আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সিবিএসসি অ্যাফিলিয়েটস কোনো স্কুলের ওপর পড়ানোর এবং 24 থেকে 40 বছরের মধ্যে আপনি যদি হন তাহলে কিন্তু আপনি এলিজেবল। এরপরে যে প্যারা টিচার সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের ওপর আপনাকে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এজ লিমিট যেটা বলা রয়েছে 25 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন 25 থেকে 24 বছরের মধ্যে থাকতে হবে এবং এখানে ইংলিশে কিন্তু প্রত্যেকটি পোস্টের ওপরে কিন্তু ইংলিশে যে কমিউনিকেশান সেটা কিন্তু প্রত্যেকটি পোস্টেরই কিন্তু লেখা রয়েছে। তো আপনারা যদি ইংলিশে কথা বলতে একটু দক্ষ তাহলে কিন্তু আগে আপনারা এই পোস্টের জন্য সিলেক্টেড হবেন এবং শর্ট লিস্টেড হবেন এবং পরে আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ডাকা হবে। এখানে লাস্ট ডেট যেটা বলা রয়েছে 24/5/2024 তারিখের মধ্যে। এরপর আসবো ইংলিশ সাবজেক্ট, যা আরও একটি টিজিটি পোস্টের ওপর আছে। ওটা ছিল প্যারা টিচারের, এটা কিন্তু টিচারের যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেটার একটি পোস্ট। তো এখানে একই বিষয় দেওয়া রয়েছে কিন্তু জাস্ট খালি ওখানে প্যারা টিচারের বদলে টিজিটি লেখা রয়েছে। তো আপনারা চাইলে এই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দিতে পারেন মেল করে আপনার যে সিভি বা বায়োডাটা, এবং আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএসসি কোনো অ্যাফিলিয়েট স্কুলের ওপর পড়ানোর এবং 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপর আসবো কম্পিউটার সায়েন্সের পোস্টের ওপর। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে এক্সেলেন্ট কমিউনিকেশান স্কিল থাকতে হবে এবং ছাত্রদের সাথে যে ইন্টারপার্সোনাল স্কিল বা বোঝানোর যে দক্ষতা সেটা কিন্তু আপনার গুড কোয়ালিটির থাকতে হবে। তো এখানে এই ইমেল আইডিতে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন 24/5/2024 তারিখে আগেই পাঠাতে হবে, বা এখানে এই কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, চাইলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আসবো প্যারা টিচার হিস্ট্রি পোস্টের ওপর যে রিকোয়ারমেন্টটা বেরিয়েছে। এখানে মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে বলেছে হিস্ট্রি সাবজেক্টের ওপর কোনো সিবিএসসি অ্যাফিলিয়েট স্কুলে পড়ানোর, এবং 26 থেকে 35 বছরের এজ লিমিট থাকতে হবে। নির্দিষ্ট যে জিমেল আইডিটি বলা রয়েছে dpsbdnrecruitment@gmail.com, এই ওয়েবসাইট এই জিমেল আইডিতে কিন্তু এই 24/5/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, বা আপনারা চাইলে এক্ষুনি সরাসরি অ্যাপ্লাই না হতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এরপর মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে যেটা বলা রয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং মার্কেটিং বা স্কুল অ্যাডমিশনের যে এক্সপিরিয়েন্স যদি থাকে
তাহলে কিন্তু আপনি আগে এলিজিবল। এবং এক্সপিরিয়েন্সের যেটা কথা বলা রয়েছে, মিনিমাম 2 বছরে ডাটা কালেকশান বা প্রেজেন্টেশানে, স্টুডেন্টের যে কাউন্সিলিংয়ের যে প্রেজেন্টেশান বা ডাটা কালেকশানে তার উপর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এজ লিমিট যেটা বলা রয়েছে 26 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনাকে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এই ল্যাঙ্গুয়েজগুলিতে। এছাড়া আপনার যদি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর নলেজ থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এরপর আসবো HR এক্সিকিউটিভ পোস্টে, যেখানে কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে গ্র্যাজুয়েট উইথ MBA ইন HRM ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট ইন বিজনেস অ্যান্ড HRM ওপর যদি করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশান, তাহলে কিন্তু আপনি HR এক্সিকিউটিভ পদেও আবেদন করতে পারেন। এখানে এক্সপিরিয়েন্সের যেটা কথা বলা রয়েছে 5 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, এবং ওটা নির্দিষ্ট কোনো কোম্পানি বা স্কুলের আন্ডারে যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা হলে বেটার হয়। এক্সেলেন্ট, এখানে যে ডেসক্রিপশান কথা বলা হয়েছে, এক্সেলেন্ট ম্যানেজারিয়াল কোয়ালিটি অফ গুড কমিউনিকেশান স্কিল ইংলিশ এবং হিন্দি এবং বেঙ্গলি এবং কম্পিউটারের ওপর বেসিক নলেজ থাকাটা প্রয়োজনীয়। এবং এই নির্দিষ্ট ইমেল আইডিতে আপনারা এই মেল করে আপনার বায়োডাটা পাঠিয়ে দিতে পারেন, অথবা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাডমিশন ইনচার্জের যে পোস্ট রয়েছে সেখানে বলা রয়েছে যে সায়েন্সের ওপর গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে আপনার নলেজ থাকতে হবে, এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে CBSE অ্যাফিলিয়েট স্কুলের ওপর। আপনার এজ লিমিট 35 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটরা এই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু তোমাদের CV বা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো, অথবা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাইও করতে পারো। আমি আপনাদের প্রথমে ভিডিওতে শুরুতে বলেছিলাম যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি বলে দেবো। দেখুন, এখানে আমি যদি অ্যাডমিশন ইনচার্জের ওপর এই অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করি, এখানে যে অপশানটি দেখাবে, দেখুন আপনার এখানে ফুল নেম বা মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে লিখে আপনার যে CV এখানে চুজ ফাইল করে আপনার মোবাইল থেকে যে ফাইলটি সিলেক্ট করে সাবমিট করে দেবেন, এবং আপনার তাহলে কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরও যদি আপনারা চান তাহলে ওই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু CV পাঠিয়ে দিতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি কিন্তু বললাম। যদি ভিডিওটি আপনাদের কোনো ইনফরমেটিভ বলে মনে হয় বা হেল্পফুল আপনার মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটির জন্য একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি জানতে পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছো। চাকরির এই ধরনের নতুন নতুন ভিডিও আমি কিন্তু এই চ্যানেলের উপর রেগুলার আপলোড করি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।